স্যার স্যার জয়েন করলে মেবি পাবেন স্যার। আর ওয়েদার আমরা কি খারাপ স্যার আজকে এইদিকে। হ্যাঁ ওয়েদার স্টার্ট করেন খারাপ, স্যার। বৃষ্টি হচ্ছে তো। জি স্যার। তাহলে আমরা শুরু করি। জি স্যার। ওকে, আমরা লাস্ট ক্লাসে হাইগেনস প্রিন্সিপাল অপটিক্স শুরু করেছি। অপটিক্স এর মধ্যে যেটা দিয়ে আমরা আলোচনা শুরু করেছি লাস্ট ক্লাসে হচ্ছে হাইগেনস প্রিন্সিপাল, তারপরে what do you understand by interference phenomenon of light, and then the Young double slit experiments. Actually this experiment was performed by physicist Young to observe the interference phenomenon দেখার জন্য, সেটা আমরা দেখিয়েছি ইয়ং এক্সপেরিমেন্টে, experimental setup and outcomes, I mean result আর কি সেটা। আজকে আমরা আচ্ছা লাস্ট ক্লাসে যেটা আমরা ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্টে যেটা বলা ছিল যে একটা সিঙ্গেল সোর্স থেকে লাইট যদি একটা ডাবল পিন হোলস সোর্সের উপর পড়ে এবং সেখান থেকে লাইটটা যে যদি একটা স্ক্রিনে পড়ে তাহলে এই দুটো লাইটের ওভারল্যাপের কারণে একটা রেজাল্টেন্ট ওয়েভ তৈরি হয় এবং রেজাল্টেন্ট ওয়েভের ইন্টেন্সিটিটা তোমার ভ্যারি করে, কখনো বেশি হয় কখনো কম হয়, এবং স্ক্রিনে একটা অল্টারনেটিভ সেটারই একটা ফলশ্রুতি হিসাবে স্ক্রিনে ইয়ং ডাবল স্লিট স্ক্রিনে দেখা যায় একটা অল্টারনেটিভ ব্রাইট এন্ড ডার্ক প্যাটার্ন তৈরি হয়, যেটা ইন্টারফারেন্স প্যাটার্ন নামে পরিচিত। অল্টারনেটিভ ডার্ক এন্ড ব্রাইট, অল্টারনেটিভ মানে ব্রাইট ডার্ক এরকম, এই জন্য বলা হচ্ছে অল্টারনেটিভ ব্রাইট এন্ড ডার্ক প্যাটার্ন তৈরি হয়। এখন এই আমরা আজকে এই প্যাটার্নটার একটা ইকুয়েশন ডিরাইভ করতে যাচ্ছি, যে এই প্যাটার্নটা ডেসক্রাইব করতে পারবে এরকম একটা ইকুয়েশন, যে ইকুয়েশন দিয়ে বা অ্যানালাইটিক্যালি এই প্যাটার্নটার ইন্টেন্সিটির যে ইকুয়েশন, ইন্টেন্সিটি যে ভ্যারি করছে, কোথাও ইন্টেন্সিটি বেশি কোথাও কম, যে এই ইন্টেন্সিটির একটা ইকুয়েশন আমরা অ্যানালিটিক্যালি ক্যালকুলেশন আজকে দেখব। সেটাই হচ্ছে নাম হচ্ছে অ্যানালিটিক্যাল ক্যালকুলেশন অফ ইন্টারফারেন্স প্যাটার্ন। To do the calculation of interference pattern, consider a monochromatic light source S emitting waves of wavelength lambda and two narrow pinholes S1 and S2 as shown in figure 1. This is a monochromatic source of light S. From this source light waves spread out by spread out as spherical wavelets. This is the spherical wavefront by wavelet, and this spherical wavefront falls on a two narrow pinholes S1 and S2, and then here S1 and S2 actually virtual coherent source. এখন S1 একটা সোর্স হিসেবে কাজ করবে, S2 আরেকটা সোর্স হিসেবে কাজ করছে। এই S1 এবং S2 থেকে দুইটা লাইট, যে আমরা ধরে নিচ্ছি যে দুইটা লাইট, S1 থেকে একটা লাইট ওয়েভস S2 থেকে একটা লাইট ওয়েভস পি বিন্দুতে যে পড়ছে, দুটা লাইটের কম্বিনেশন পি বিন্দুতে পড়ছে, সেটাই লিখেছি S1 and S2। এবং এখানে ফিগারে যেটা দেখানো হয়েছে S1 and S2 আর ইকুইডিস্টেন্স ফ্রম S থেকে সমান দূরত্বে অবস্থিত, and act as two virtual coherent sources, এবং S1 এবং S2 সাধারণত ভার্চুয়াল কোয়ারেন্ট সোর্স হিসেবে কাজ করে। আমরা ধরে নিচ্ছি যে দুটো ওয়েভ, এখানে যদিও আমরা একটা স্ট্রেট লাইন দেখাচ্ছি, আসলে এটা স্ট্রেট লাইন না, এখানে ওয়েভ আছে, ওয়েভটা আমরা দেখাইনি। তোমরা ওয়েভটা যেরকম আমরা একটু যদি দেখাই,
হোয়াইট বোর্ডে একটু যদি দেখাই যে এই দুটো স্ট্রেট লাইন বলতে কি বোঝাচ্ছে আমরা একটু একটু দেখাতে চাচ্ছি, তোমরা একটু খেয়াল করো। সে দুইটা পিন হোল এখানে আমরা যদি একটু ড্র করি, এই একটা মনে করো, একটা তারপরে আরেকটা, সে এখান থেকে একটা লাইন আমরা একটা স্ক্রিন ড্র করলাম, একটা স্ক্রিন পি পয়েন্ট, দিস ইজ পি পয়েন্ট। এখান থেকে একটা লাইট ওয়েভ যাচ্ছে এই পি বিন্দুতে, আর একটা লাইট ওয়েভ হচ্ছে এখান থেকে। এখন এখানে স্ট্রেট লাইন না, আসলে আমরা যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম ওয়েভ আকারে যাচ্ছে, লাইট ওয়েভ। ইটস এ ওয়েভ, একটা ওয়েভ, একটা, মনে করো এখান থেকে আরেকটা ওয়েভ, দুটো লাইট ওয়েভ যাচ্ছে, দুটো লাইট ওয়েভ। ওয়েবটা দেখানো হয়নি যেহেতু আমরা স্ট্রেট লাইন দিয়ে খালি ডিরেকশন দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ তো না? জি স্যার। হ্যালো, আচ্ছা, যেহেতু এটা লাইট ওয়েভ তার মানে এর একটা অ্যাম্পলিটিউড আছে, এর ফ্রিকোয়েন্সি আছে। আমরা জানি যে যেহেতু S1 and S2 কোয়ারেন্ট সোর্সেস, সো লাইট emitting from S1 and S2 have the same amplitude and frequency, মানে এই দুটোর অ্যাম্পলিটিউড এবং ফ্রিকোয়েন্সি একই হবে। ইন্টারফারেন্সের এটা একটা শর্ত যে দুটো লাইট সেম ফ্রিকোয়েন্সিতে ইন্টারফেয়ার করবে এবং সেম অ্যাম্পলিটিউড থাকবে। সো এই লাইটের যে একটা অ্যাম্পলিটিউড আছে সেটাই আমরা এখানে ধরে নিয়েছি। আমরা আগের স্ক্রিনে চলে যাচ্ছি। আমরা চলে যাচ্ছি আগের স্ক্রিনে, যে এখানে এই যে স্ট্রেট লাইন দিয়ে দেখাচ্ছে কিন্তু ওয়েভ আছে, তার মানে ওয়েভ মানে তার একটা অ্যাম্পলিটিউড আছে, সেটা আমরা ধরে নিয়েছি। লেট এ বি দ্য অ্যাম্পলিটিউড অফ ওয়েভস, মানে কোয়ারেন্ট সোর্সেস হিয়ার and coherent source emits the light waves of same amplitude, so amplitude same and this amplitude be A আমরা ধরে নিচ্ছি। and এবং দুটো লাইট ওয়েভস দেখো, দুটো লাইট ওয়েভ একই ডিসটেন্স অতিক্রম করছে না। ফিগারে S1 থেকে যে লাইট ওয়েভ পি বিন্দুতে পৌঁছে সে যে ডিসটেন্স অতিক্রম করছে, S2 থেকে আর একটা লাইট ওয়েভস পি বিন্দুতে পৌঁছাচ্ছে, এটা কিন্তু একটু বাড়তি ডিসটেন্স অতিক্রম করছে। বাড়তি ডিসটেন্স অতিক্রম করা মানে তাদের মধ্যে একটা পাথ ডিফারেন্স আছে, পাথ ডিফারেন্স, অতিরিক্ত যে ডিসটেন্সটা সেটাকে বলে পাথ ডিফারেন্স। আর পাথ ডিফারেন্স থাকার কারণে তোমার এখানে একটা ফেজ ডিফারেন্সও আছে। তোমরা পাথ ডিফারেন্স এবং ফেজ ডিফারেন্সের সম্পর্ক ইন্টারমিডিয়েটেও পড়েছো, তারপরও আমরা যদি আরেকবার দেখাই যে পাথ ডিফারেন্স আর ফেজ ডিফারেন্সের পার্থক্য, সে তোমরা জানো যে 2 পাই ফেজ ডিফারেন্সের জন্য, 2 পাই ফেজ ডিফারেন্সের জন্য হয়তো পাথ ডিফারেন্স হয় ল্যামডা। তো 1 এর জন্য কত হবে? ল্যামডা ভাগ 2 পাই। সো যে কোনো একটা আমরা যদি পাথ ডিফারেন্স বা ফেজ ডিফারেন্স ধরি, সে ফাই ইকুয়াল টু, তাহলে ফাই ইকুয়াল টু হবে ল্যামডা ইনটু 2 পাই ইনটু ফাই। এখানে এই ফাই, এখানে 2 পাই ভাগ ল্যামডা, এটা যে দেখাচ্ছি তার মানে একটা, এটা হচ্ছে ফেজ ডিফারেন্স আর এটা হচ্ছে পাথ ডিফারেন্স, তাই তো? তার মানে এখানে একটা রিলেশন আছে, তোমরা জানো যে 2 পাই ভাগ ল্যামডা বা এটার থেকে মানে পাথ ডিফারেন্স থাকলে সেখানে একটা ফেজ ডিফারেন্স থাকবে। সেজন্য আমরা যেহেতু এখানে পাথ ডিফারেন্স আছে, যেহেতু এখানে পাথ ডিফারেন্স আছে, দুটো দেখাই যাচ্ছে ফিগারে পাথ ডিফারেন্স আছে, আমরা ধরে নিচ্ছি যে ফেজ ডিফারেন্সটা পাই। এই দুটো লাইট ওয়েভের মধ্যে ফেজ ডিফারেন্স পাই, এবং এখানে ফেজ ডিফারেন্স আমরা ওয়েভস এন্ড অসিলেশনে যে আলোচনা করেছি ফেজ সেই একই। লাইটের ক্ষেত্রে লাইট ইজ অলসো একটা ট্রান্সভার্স ওয়েভ, আমরা বলেছি লাইট ট্রান্সভার্স ওয়েভ। তো আমরা যে কম্পোজিশন অফ সিম্পল হারমোনিক মোশনে ফেজ ডিফারেন্স নিয়ে কথা বলছি, আসলে লাইট এখানে একটা সিম্পল হারমোনিক, ট্রান্সভার্স সিম্পল হারমোনিক মোশন।
আর এ অ্যামপ্লিটিউড, ওখানে যে অ্যামপ্লিটিউড বলেছে এখানে জাস্ট সিম্বলটা আমরা আলাদা, ওখানে ক্যাপিটাল এ ইউজ করেছি, এখানে আমরা স্মল এ ইউজ করেছি প্রকাশ করার জন্য, একটু আলাদা করার জন্য এটা স্মল ইউজ করছি। ওকে, দুটো লাইট ওয়েভ আমরা ধরে নিলাম এটা, তাহলে দুটো লাইট ওয়েভকে আমরা প্রেজেন্ট করছি। আমরা জানো যে ওখানে ওয়েভকে প্রেজেন্ট করা হয়েছে ওয়াই দিয়ে, এখানেও আমরা ওয়াই দিয়ে ওয়েভকে প্রেজেন্ট করব, মানে ওয়েভের ডিসপ্লেসমেন্ট। আমরা the displacement of waves are given by y1 equal to a sin 1. এখানে y1 is the wave, suppose this is the displacement of wave emitting from source s1 থেকে, মানে আমরা যেটা দেখাচ্ছি এই S1 থেকে যে লাইটটা বের হচ্ছে, যে লাইট ওয়েভটা যাচ্ছে সেটার ডিসপ্লেসমেন্ট আমরা ধরে নিচ্ছি y1, and this is y1 equal to a is the amplitude, আমরা এই অ্যামপ্লিটিউড আগেই ধরে নিয়েছি a sin ওমেগা টি, একটা সাইনোসয়েডাল ওয়েভ। আমরা একটু আগে ড্রয়িং এ দেখাচ্ছিলাম যে ওয়েভ সাইনোসয়েডাল ওয়েভ, দ্যাট আমরা ধরে নিচ্ছি y1 equal to a sin ওমেগা t. Another wave emitting from source S2, সেই ওয়েভের ডিসপ্লেসমেন্ট y2 equal to আমরা ধরি s sin ওমেগা t প্লাস phi। আমরা যেহেতু বলছি যে দুটো ওয়েভের মধ্যে একটা পাথ ডিফারেন্সের কারণে একটা ফেজ ডিফারেন্স থাকবে, এবং সেই ফেজ ডিফারেন্সটা আমরা ধরে নিছি phi, সো দুটো ওয়েভের ডিসপ্লেসমেন্ট এটা হচ্ছে ওমেগা টি ফেজ, আর এটা ফেজ হচ্ছে ওমেগা টি প্লাস phi, সো ডিফারেন্স ইজ phi, ফেজ ডিফারেন্স হচ্ছে phi। এখন দুই বা ততোধিক ওয়েভ তৈরি করে সেই আমরা দুটো লাইট ওয়েভ, একটা S1 থেকে একটা S2 তে যাচ্ছে, দুটাই পি পয়েন্টে যাচ্ছে, সো এই দুটো লাইট ওভারল্যাপ করে একটা রেজাল্টেন্ট ওয়েভ তৈরি করবে, and this resultant wave will be according to the superposition principle is y equal to y1 plus 2 y2। এটা আমরা ওয়েভস এন্ড অসিলেশনেও বলেছি কম্পোজিশন, যে রেজাল্টেন্ট ওয়েভ সিম্পলি দ্য অ্যালজেব্রিক সাম অফ ইন্ডিভিজুয়াল ওয়েভ। এখানে y1 একটা ওয়েভ, এখানে y2, এই দুটো ওয়েভের কম্বিনেশনে একটা রেজাল্টেন্ট ওয়েভ, দিস উইল বি y equal to y1 plus y2। This is equation number 3. y1 is replaced here a sin omega t, and y2 is replaced here a sin omega t plus phi. And এখানে রিপ্লেস করার পরে you can use the formula. This is the format of this is similar format of sin a plus b. Sin omega t plus phi is a similar format of sin a plus b, so we can use the formula of sin a plus b. Yeah, and using the formula of sin a plus b, we can write y equal to a sin omega t plus a sin omega t cos phi plus cos omega t sin phi, simply sin phi, multiplying by y, multiplying by a, আমরা লিখতে পারি a দিয়ে মাল্টিপ্লাই করার পরে y equal to a sin omega t plus a sin omega t cos phi plus a cos omega t sin phi. Among first and second terms, sin omega t is a common factor, and a is also common factor, so a sin omega y equal to a sin omega t into 1 plus cos phi plus এটাতে আমরা আলাদা করে রাখছি থার্ড টার্মটা a cos omega t sin phi. This is indicated by equation number 4. Now for simplification, taking a into 1 plus cos phi equal to r cos phi cos delta, আমরা এটা ধরে নিচ্ছি এই ব্র্যাকেটেড টার্ম 1 plus cos phi into এটা অ্যামপ্লিটিউড, যেহেতু এটা cos আছে এই জন্য আমরা ধরে নিচ্ছি cos ফাংশনই, so that a into 1 plus cos phi equal to r cos delta, পাঁচ নং ইকুয়েশন দিয়ে ইন্ডিকেট করছি, and
সাইন ফাই ইকুয়াল টু, আমরা সাইন ফাই ইকুয়াল টু ধরে নিচ্ছি, মানে এ সাইন ফাই, এ আছে সাথে, এ সাইন ফাই ইকুয়াল টু আর সাইন ডেল্টা, এটা আমরা ধরে নিলাম সিম্পলিফিকেশন। তাহলে আমরা এই জায়গাটা স্যারের কথা কেটে কেটে আসছে। স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না স্যার। হ্যালো আর সাইন ফাই সাইন ডেল্টা লিখতে পারবো, মানে এ সাইন স্যার। ফাইয়ের Hello? পরিবর্তে আর সাইন ডেল্টা লিখতে পারবো, আর এখানে a ইনটু 1 প্লাস cos ফাই পরিবর্তে আমরা লিখবো আর cos ইকুয়েশন 5 and 6। একটা কোশ্চেন ছিল, চলে গেল। ও বর্ণ ভাই, আপনি হোস্ট এখন। বর্ণ। স্যারের ইন্টারনেট আর নিতে পারলো না, ঠুস করে চলে গেছে। বর্ণ ভাই, বর্ণ, দীপু, স্যার আসছে। তোমরা শুনতে পাচ্ছ আমাকে এখন? স্যার এখন কেটে পাচ্ছি কেটে স্যার, আসছে। মাঝখানে স্যার কিছুই শুনতে হ্যাঁ, পাইনি। মাঝখানে শুনতে পাওনি, কারণ হচ্ছে মনে লাইন ইয়ে হয়ে গেছিল। আমরা স্যার। এই যে স্লাইডটা, এটা না আগের স্লাইডে যাব? স্যার একটা কোশ্চেন ছিল স্যার, আমাদের কি স্যার পরীক্ষার মধ্যে স্যার এরকম ডেরিভেটিভ কি আসবে স্যার, যদি পরীক্ষা হয়? হ্যাঁ, by আমরা chance? আমাদের পরীক্ষার সময় ডেরিভেশন থাকবে, ডেফিনেশন থাকবে, ডেরিভেশন থাকবে এবং নিউমেরিক্যাল প্রবলেম থাকে সাধারণত প্রশ্ন সাধারণত সেট আকারে হয়, মানে করো 1 এর এ বি সি ডি এরকম হয়, তো মানে স্যার প্রত্যেক তো সেটে সেখানে স্যার এরকম ডেরিভেশন কোশ্চেন, থাকবে? হ্যাঁ, মানে প্রত্যেক সেটই, মানে Sorry? বিভিন্ন চ্যাপ্টার থেকে স্যার সেখানেও কি স্যার ডেরিভেশন, মানে প্রত্যেকটা চ্যাপ্টারে, বেশিরভাগ চ্যাপ্টারে তো মেবি ডেরিভেশন হ্যাঁ, আছে এবং স্যার। আমাকে যেটা আমি বলছিলাম যে সেটা শোনো আগে। যেহেতু তোমাদের 70 মার্কের পরীক্ষা হবে ফাইনাল পরীক্ষার সময়, সেখানে 5 সেট কোশ্চেন অ্যান্সার করতে হয়, প্রত্যেক সেট কোশ্চেনের মার্ক হচ্ছে 14 করে, জি স্যার। যার কারণে ডেফিনেশন থাকে সেখানে, নিউমেরিক্যাল ডেফিনেশন এবং নিউমেরিক্যাল প্রবলেম দিয়ে খুব বেশি 3, 3, 6, 7 মার্ক থাকবে, আরো 5 থেকে 7 মার্কের ডেরিভেশন থাকে প্রত্যেক সেট কোশ্চেনের সাথেই প্রায়। সুতরাং তোমার ডেরিভেশন পার্টটাই দেখবা যে 50% এর বেশি হচ্ছে ডেরিভেশনের পার্ট, 50% এর বেশি, 60%, 70% তোমার ডেরিভেশনে থাকবে, যেটা তোমরা মনে হয় অভ্যস্ত না ইন্টারমিডিয়েটে, যার জন্য তোমাদের কষ্ট হচ্ছে। কিন্তু আমাদের তো তোমাকে এই যে ইন্টেন্সিটি প্যাটার্নের ইকুয়েশন, এটা ক্যালকুলেশন করে দেখাতে হয়। তো এগুলো অবশ্য সিম্পল ম্যাথামেটিক্স, খুব বেশি জটিলতা এখানে নেই। হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার, জি স্যার। একজন হ্যান্ড রেজ করছো, কি কি বলতে চাও? জি স্যার। স্যার আমরা আচ্ছা, ইকুয়েশন 5 এ ধরে নিছিলাম, মানে ধরে নিছি বলতে a ইনটু 1 প্লাস cos phi ইজ ইকুয়াল টু r cos del, এটা ধরে নিছি। তো এই পোরশন গুলো কি স্যার হ্যাঁ, আমাদের এটা মুখস্থ হচ্ছে রাখতে হবে? মানে না বুঝে। তুমি না, এই মুখস্থ রাখার মানে হচ্ছে যে তুমি এখানে ইকুয়েশনটা অনেক বড়, ঠিক আছে? আচ্ছা, এই ইকুয়েশনটাকে আমরা একটা সাইন এ প্লাস বি বা কজ এ প্লাস বি এরকম একটা ফরম্যাটে আনার জন্য তোমার যে প্যারামিটার গুলো ধরবা সেটা ধরতে পারো, সমস্যা নাই। এটা এইটুকু একটু তোমাদের একটু টেকনিক, যেটা ধরে নিতে হবে, এবং একটু মনে রাখ, খুব মুখস্থ ধরেছি, কজ ডেল্টা ধরছে, সেখানে তুমি অন্য প্যারামিটার ধরতে পারো, তাতে সমস্যা নাই। এখানে আর না ধরে ক্যাপিটাল এ ধরতে পারো, সমস্যা নাই। তবে এই অ্যাম্পলিটিউড থেকে ডিফারেন্ট, কারণ হচ্ছে যে ওয়াই ইজ দ্য ডিসপ্লেসমেন্ট অফ রেজাল্টেন্ট ওয়েভ, আমরা রেজাল্টেন্ট ওয়েভের একটা ডিসপ্লেসমেন্ট এখানে প্রকাশ করতে যাচ্ছি, এবং এই বড় ইকুয়েশনটাকে একটু ছোট ফর্মে আনানোর জন্য আমরা এটাকে ধরে নিচ্ছি। সেটা তুমি ক্যালকুলেশনের সুবিধার্থে তুমি যেভাবে খুশি ধরতে পারো, কিন্তু যেভাবে আছে এটাই মনে হয় সবচেয়ে কনভেনিয়েন্ট ওয়ে। সো এইটুকু টার্ম তোমাদের মনে রাখতে হতেই পারে। ক্লিয়ার? ওকে স্যার। জি স্যার।
কিন্তু খুব সিম্পল ক্যালকুলেশন, খুব জটিল কিছু না, বুঝতে পারছো? আর কেউ কিছু বলবা? নো স্যার, হ্যালো, আপনি পড়ান স্যার। কন্টিনিউ করবো? জি স্যার। আচ্ছা, জাস্ট এই যে এই বড় ইকুয়েশনটাকে ছোট করার জন্য এরকম ধরে নেওয়ার পরে দেখো ইকুয়েশন অনেক ছোট হয়ে গেছে, এবং ছোট হওয়ার সাথে সাথে এখানে একটা ফর্মুলা দাঁড় হয়ে গেছে, y ইকুয়াল টু r sin ওমেগা t cos ডেল্টা প্লাস r cos ওমেগা t sin ডেল্টা। দেখো এখানে আবার কিন্তু sin a cos b cos a sin b এরকম একটা ফরম্যাট দাঁড় হয়ে গেছে। দাঁড় হওয়ার কারণে আমরা আবার একটা ফর্মুলা ইউজ করতে পারি, এখানে r কমন ফ্যাক্টর, rটাকে আমরা কমন রেখে y equal to r equal sin omega t cos delta plus cos omega t। তো এই ব্র্যাকেটের টার্মটুকে আমরা লিখতে পারি sin omega t plus delta, sin omega t plus delta. So the resultant wave y equal to r sin omega t. This is the equation 7 represent the displacement of resultant wave produced as a result of overlapping of two light waves emitting from source S1 and S2. S1 এবং S2 থেকে যে দুটো লাইট যাচ্ছে তাদের ওভারল্যাপিং এ এই লাইটটা রেজাল্টেন্ট ওয়েভ তৈরি হয়েছে, কিন্তু এটা কিন্তু ইন্টেন্সিটি না, এটা ডিসপ্লেসমেন্ট। ওকে, দিস ইজ ডিসপ্লেসমেন্ট। কিন্তু আমরা কিন্তু অ্যানালিটিক্যাল ক্যালকুলেশন অফ ইন্টারফারেন্স প্যাটার্ন বলছি। ইন্টারফারেন্স প্যাটার্ন মানে অল্টারনেটিভ ডার্ক এন্ড ব্রাইট প্যাটার্ন। ডার্ক এন্ড ব্রাইট মানেই সাথে সেখানে ডার্ক এবং ব্রাইট এই দুটো জিনিসকে ইন্টেন্সিটি দিয়ে প্রকাশ করা হয়। তো আমাদের ইন্টেন্সিটি ইকুয়েশন অ্যাকচুয়ালি ডিরাইভ করতে হবে, আমরা এখনো সেখানে যাইনি, কেবল আমরা এটা ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন ডিরাইভ করলাম। তোমাদের যদি বলা হয় যে রেজাল্টেন্ট ওয়েভের ইকুয়েশন ডিরাইভ করো তাহলে এই পর্যন্তই শেষ। কিন্তু আমরা যেহেতু অ্যানালিটিক্যাল ক্যালকুলেশন অফ ইন্টারফারেন্স প্যাটার্ন দেখতে যাচ্ছি, ইন্টারফারেন্স প্যাটার্ন মানে অল্টারনেটিভ ডার্ক এন্ড ব্রাইট ব্যান্ড, ডার্ক মানে হচ্ছে জিরো ইন্টেন্সিটি, ব্রাইট মানে হাই ইন্টেন্সিটি, সেই ইন্টেন্সিটির ইকুয়েশন প্রকাশ করতে হবে। এন্ড সেটা করার জন্য আচ্ছা, এই ইকুয়েশনে 7 নম্বর ইকুয়েশন যে আরটা আমরা ধরেছিলাম সেই আরটাকে এখানে ডিফাইন করা হয়েছে। দেখো, আর ইজ দ্য অ্যামপ্লিটিউড অফ রেজাল্টেন্ট ওয়েভ। এটা হচ্ছে যে দুইটা লাইট ওয়েভের কম্বিনেশনে যে একটা ওয়েভ তৈরি হলো, সেই ওয়েভের অ্যামপ্লিটিউড হচ্ছে ক্যাপিটাল আর। ক্যাপিটাল আর আমরা ধরে নিচ্ছি, এটাও আর। আর ইকুয়াল টু কি হবে ইন টার্মস অফ এ তে, সেটা আমরা এবার প্রকাশ করব। এই আরটাকে ইন টার্মস অফ এ তে প্রকাশ করব, কারণ দিস ইজ দ্য অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড থেকে ইন্টেন্সিটি ক্যালকুলেশন করা যায়, সুতরাং আমরা আর এর ভ্যালুটাই আগে বের করতে চাই। আর সেটা করার জন্য যেহেতু আমরা এখানে আর এ ইনটু 1 প্লাস cos phi ইকুয়াল টু r cos ডেল্টা, a sin phi ইকুয়াল টু r sin ডেল্টা ধরে দিই, এই দুটো ইকুয়েশন আবার ব্যবহার করব। সেটা কিভাবে ব্যবহার করব এখানে লেখা হয়েছে, স্কোয়ারিং এন্ড অ্যাডিং ইকুয়েশনস 5 and 6 we have। এই দুটো ইকুয়েশনকে প্রথমে স্কোয়ার হ্যালো স্যার, শুনতে পাচ্ছি না কিছু স্যার। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, কেটে কেটে আসতেছে স্যার কথাগুলো স্যার। আচ্ছা শোনো, আমার আবহাওয়া তো অনেক খারাপ আজকে, জি স্যার, তোমাদের অনেক ওইদিকেও খারাপ। মনে হয় খারাপ, বৃষ্টি হচ্ছে। জি স্যার। একটু আগে অনেক বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি পড়ছে, যার কারণে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আমার মনে হয় ক্লাসটা আজকে এখানে এভাবে কন্টিনিউ না করে, জি স্যার। বারবার যেহেতু ইন্টারাপ্টেড হচ্ছে, আমরা নেক্সট ক্লাসে না হয় এটা রিপিট করি নাকি? জি স্যার, এটা ভালো কি হয় স্যার। বলো? জি স্যার। হ্যালো, জি স্যার, এটা ওকে, এটা ভালো আমরা হয়। নেক্সট ক্লাসে এটা রিপিট করি। জি স্যার। হ্যাঁ, ওকে, তাহলে আমি এখানে শেষ করে দিচ্ছি, আমরা নেক্সট ক্লাসে এটা রিপিট করি, কারণ তোমার অপটিক্স বিষয়টা খুব বেশি ভিজুয়ালাইজ করতে হয়, বুঝতে পারছো? যার জি কারণে স্যার। অসুবিধা হতে পারে, এই জন্য নেটওয়ার্ক প্রবলেম থাকলে একটু অসুবিধা। আমি এখানে অনেক বেশি ফিগার ইউজ করেছি বোঝানোর জন্য। দেখো আমার পরে এই দেখো
এই ফিগারটা তোমাদের পরীক্ষার সময় লাগবে না, জাস্ট আমার এই মিনিমা বা ম্যাক্সিমা বোঝানোর জন্য এই ফিগারগুলো ইউজ করা হয়েছে, জাস্ট বোঝার জন্য। আবার আমরা অনেকগুলো আমরা নেক্সট ক্লাসে এটা আলোচনা করব, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। ওকে, মিটিং শেষ করছি, থ্যাংক ইউ। সাবধানে থেকো Thank- সবাই, ভালো থেকো। আসসালামু আলাইকুম।